আবার শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার দ্বারস্থ হলো এসটিজিটি পরীক্ষার্থীরা। 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীদের রেজাল্ট এখনো পাবলিশ করা হয়নি। 3 বছর অতিক্রান্ত হতে চললেও কি কারণে ফলাফল ঘোষণা করা হচ্ছে না এবং কেনই বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না তা নিয়ে নানা সন্দেহ পরীক্ষার্থীদের মনে। অবশেষে স্পষ্টীকরণের লক্ষ্যে আবারও শিক্ষা ভবনের সামনে হাতে প্লেকার্ড নিয়ে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী নিকট নিয়োগের দাবিতে আকুল আবেদন জানিয়ে আন্দোলনে সামিল হলো এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের দীর্ঘদিনের দাবি অতি সত্বর যাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং তাদেরকে স্কুলমুখী করা হয়। পরিশেষে শুক্রবার শিক্ষা ভবনের শিক্ষা অধিকর্তা এনসি শর্মার নিকট ডেপুটেশন প্রদান করেন এসটিজিটি পরীক্ষার্থীরা। শুনুন এসটিজিটি পরীক্ষার্থীরা সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন। যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি, আবার নতুন পোস্ট বলে নিব ছাত্র পোস্ট। তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি, এখন যদি 172টা যদি এসটিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করা নাই, কেস দিয়ে দিব। কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেল বাকিরা এসটিরা তো কেস তো দিবই, রিজার্ভেশন মেনটেন করে না সরকার। এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো? সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো? আমরা অলরেডি কোয়ালিফাই। আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে, 45 ইয়ার। আমাদের তো পরিবার আছে না, আমাদের তো সন্তান আছে। আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো? বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয়। 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম, সবাই পাস করেছি। যারা এখানে আছি সবাই কোয়ালিফাই। আবার একজন দিব কেন আমরা? ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা? 230 যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরানো হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে। দোষ আপনার ফুড হ্যাবিটে নয়, ভেজালে। সেই মায়ের আমল থেকেই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।